ওই তোমাকে একটা কথা বলি তো, যারা তোমার মতন সাইন হওয়ার স্বপ্ন দেখে, হ্যাঁ বলো। যারা তোমার মতন খেলোয়াড় হওয়ার বা সাইন হওয়ার স্বপ্ন দেখে, প্রত্যেকের মধ্যে তো একটা আশা আছে যে আমি সাইনদার মতন খেলোয়াড় হব, ওনার মতন আমার নাম যশ হবে। তোমার সে সমস্ত জুনিয়র যারা খেলোয়াড় আছে, যারা এখন মানে তোমার যে শৈশবকালটা তুমি পার করে এসছো, তাদের তাদের উদ্দেশ্যে কি বলতে চাও তুমি? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই পাওয়ার বলটা খেলা নয়। পাওয়ার বল কিছু ক্ষেত্রের জন্য খেলতে হয়। যেমন আমার ফুটবলে আমি ধরো এখন খেললে আমার কোনো চান্সই পাবো না, না। ভালো করে বুঝবে। কিন্তু যারা একদম জুনিয়র একদম। প্লেয়ার আছে তাদের জন্য একটা উদ্দেশ্য, তোমরা প্রথম ফুটবল খেলো, ফুটবল প্র্যাকটিস গুড। করো। তোমরা ফুটবলের মধ্যে পড়ে থাকো, ফুটবলটাকে নিয়ে প্র্যাকটিস করো। পরে কি হবে তার দক্ষতা আছে কি না আছে সে পরের বিচার। আগে তুমি তোমার আমিনুদ্দিন ভাই, শরীরটাকে ফুটবল আমি নিয়ে চর্চা করো, এটাই বলতে চাইছি। আমিনুদ্দিন ভাই লাখ টাকার কথা বলেছে, কি বলবে বলো? হ্যাঁ, আমিও একমত। না, সাইন যে কথাটা বললো, হ্যাঁ, মানে সাইনের কথার মানে সঙ্গে আমি কয়েক একমত। কয়েক লাখ টাকার কথা বলেছে উনি, যে স্বীকার করেছে যে পাওয়ার বলটা হয়তো কিছু অর্থ আছে, কিছু ইয়ে আছে, কিন্তু কোনো ফিউচার নেই, উনি এটাই বলতে চেয়েছেন। কিন্তু ফুটবলটা যেমন তোমরা পরিশ্রম করো, প্র্যাকটিস করো, যদি সেখানে যদি না সাকসেস হয় তাহলে এখানে আসতে পারবে, কিন্তু তোমরা প্রথমে ফুটবলে যাও, প্রথমে পাওয়ার বল হওয়ার স্বপ্ন, খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখো না। কিন্তু এই কথাটার কিন্তু অনেক ফুটবলটা গুরুত্ব। খেললে কি হয় বাবুদা, ফুটবলটা খেললে মাথার মধ্যে একটা জায়গা নেওয়া যায়। মানে হুম। মাঠের মধ্যেও আমি ব্রেনের কথা বলছি, আসছি এটা পরে। ফুটবলটা খেললে মেন কথা জায়গা পাওয়া যায়, মানে জায়গাটা ধরতে পারবে। এখন খেলা দেখছি, ধরো কোনো জায়গায় টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, এই পাওয়ার বলের কথা বলছি, কোনো জায়গায় টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, বলছে এটা লুজ টিম পড়েছে, বলছে এই ব্রিগেডটা আছে, ব্রিগেডটাই ভালো খেলবে, আর এটা তোমার এলাকার টিম লুজ টিম। তো লুজ টিমদের সাথে দেখবে বড় টিম জিতবেই জিতবে, 190% তো জিতবে। হয় 3 গোলে হুম। হোক নয় 2 গোলে হোক, বা 1 গোলে হেরেও যেতে পারে, সেটা পরের কথা। একদম একদম। আমি ওটাই বলছি। তো ওই টিমটা ওই টিমটা কেন হারছে, ওই টিমটা কেন হারছে, ওই টিমের কোনো জায়গা নেই, কোনো অস্তিত্ব নেই, ওই মাঠেতেই কোনো অস্তিত্ব নেই ওই টিমটার। যে ওই টিমটা ভালো করে মাঠে দাঁড়াতে পারছে না, খেলবে কি করে? ঠিক। তো না এটাই সাইন ভাই, বলছি। তুমি তুমি যে হ্যাঁ কথাটা বল। বলেছো সেই কথার মানে সেই কথার কোনো আর মানে বিকল্প হয় না। আগে ফুটবলটা তোমরা প্র্যাকটিস করো, ফুটবল প্র্যাকটিস হ্যাঁ করলে তোমরা ফিটনেস, স্কিল, ড্রিবলিং, বল কন্ট্রোল সবকিছু শিখতে পারো। তারপরে সেখানে যদি সাকসেস না পাই তখন আসা যাবে। কিন্তু যারা মনে করতে যে আমি আর খেলোয়াড় খেলোয়াড় হব, ফুটবলটা প্র্যাকটিস করো, ওখানে মানে তোমার ফিটনেস লেভেলটা আগে তৈরি হবে, তারপরে মিনি ফুটবলে আসা হ্যাঁ যাবে। এটা আমার আমার